আসসালামু আলাইকুম। আমরা বর্তমান যুগে ত্বকের প্রতি অনেকেই যত্নশীল। ত্বকে একটু দাগ হলো, হাইপার পিগমেন্টেশন হলো, আমরা ছুটে যাই ভালো সেন্টারগুলিতে কোথায় এই ত্বকের দাগটাকে দূর করতে পারবো। ত্বকে হাইপার পিগমেন্টেশন হতে পারে, একনি হতে পারে, একনি স্ক্যার হতে পারে, মোল হতে পারে, হার্সুটিজম হতে পারে বা অন্য যে কোনো হোক না কেন। আমার মনে পড়ে আমি 1999 সালে যখন পিজি হাসপাতালে স্কিন ডিপার্টমেন্টে ছিলাম, তখন আউটডোরে বসার ক্ষেত্রে অনেক রোগী আসতো, ব্রণের রোগী, একনি। কিন্তু তখন ট্রিটমেন্টটা এত ভালো ছিল না। তখন কি ছিল, অ্যান্টিবায়োটিক দেওয়া, ওষুধ দেওয়া, এই যার ফলে কী হতো, বছরকে বছর এই একনি বা ব্রণ থেকে যেত। একনি বা ব্রণ হলে কি হয়, যে মুখে দাগ দেখা যায়, গোটা বের হয়। আমরা কেউ কেউ হাত দিয়ে চুলকাই বা হাত দিয়ে খোটাখুটি করি। খোটাখুটি করলে কি হয়, এটা ইনফেক্টেড হয়। অনেকে কি বলেন যে স্যার আমার ব্ল্যাক হেড, স্যার আমার হোয়াইট হেড, কেউ বলেন স্যার নুডুল, কেউ বলেন সিস্ট। একনি 6 রকমের প্রকারভেদ আছে। অর্থাৎ ব্ল্যাক হেড এক ধরনের একনি, হোয়াইট হেড এক ধরনের একনি, সিস্টিক একনি, নুডুলার একনি, পেপুলার একনি, বুঝতে পাস্কুলার একনি, 6 প্রকার। এখন কালের বিবর্তনে এখন আধুনিক চিকিৎসা বেরিয়েছে, যার ফলে একনি পুরোপুরি ভালো হয়। দেখা যায় যে একনি হয়ে যাওয়ার পরে যখন গোটা গোটা হয়, ইনফেক্টেড হয়ে যায়, তখন কিন্তু কী করা হয়, তখন কিন্তু আপনার আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয়। ইনফেকশনটা কন্ট্রোল করে দেন লেজার সহ অ্যাডভান্স টেকনোলজির যে ট্রিটমেন্ট আছে সেইগুলো দিতে হয়। এখন একনি হয় কেন, কেন শশী স্বতন্ত্র, শশী স্কিন কেয়ার স্বতন্ত্র। স্বতন্ত্র এই কারণে, এখানে রুট কজ অ্যানালাইসিস করে কজটাকে সরাই দেওয়া হয়। অর্থাৎ একনি হওয়ার মূল যে কারণ থাকে, মূল কারণ থাকে কি, আমাদের ত্বকের মধ্যে যে ইপিডার্মিসের মধ্যে কেরাটোসাইট সেল থাকে, এই সেলটা 90% সেল থাকে ইপিডার্মিসের মধ্যে কেরাটোসাইট। এই সেলটা 40 দিন পর পর ডেড হয়ে যায়। ডেড হয়ে গেলে সেলটা জমা হয়। কোথায় জমা হয়, লোমকূপের গোড়ায় জমা হলে কি, এর সাথে ডার্টি পদার্থ জমা হয়। জমা হয়ে এটা বন্ধ করে দেয়, ক্লগ করে দেয়। ক্লগ করে দিলে কি হবে, আপনার ভিতর থেকে যে সিবাম সেটা বের হয় না, বের হতে পারে না। বের না হতে পারলে কি হয়, ওখানে ইনফ্লামেশন ঘটে, ওখানে ইনফেকশন হয়। ইনফ্লামেশন ঘটলে কি হয়, টক্সিন জমা হয়, জমা হলে একনি হয় বা ব্রণ হয়। তাহলে ট্রিটমেন্ট কি হওয়া উচিত? ট্রিটমেন্ট হওয়া উচিত, যে কারণে আমার হয়েছে, ওই যেটা ক্লগ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাকে ওপেন করা, আনক্লগ করা, পরিষ্কার মেসেজ। এবং যদি ইনফেকশন থাকে, আগে ইনফেকশনকে কন্ট্রোল করে তারপরে এটা দিতে। এর জন্য অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে, যেগুলো শশীতে আছে। অনেকেই দেখছেন যে একনি নিয়ে দুশ্চিন্তায় ভুগে থাকেন, মাসকে মাস, বছরকে বছর যাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো হচ্ছে না। বাট এটা ভালো হয়। আপনার সেই ইনফেক্টেড একনি থাক, আর ব্ল্যাক হেড থাক, হোয়াইট হেড থাক, যাই থাক না কেন, এবং একনি স্ক্যার থাক, দাগ উঁচু নিচু গর্ত হয়ে যায়, একনি অনেকের ভালো হয়ে যায় পরে, এটাও আধুনিক লেজারের মাধ্যমে ভালো হয়। কাজে একনি যারা অনেক দুশ্চিন্তায় পড়ে গেছেন, যে আমি বছরকে বছর দেখাচ্ছি, যেখানে দেখান দেখান, ভালো না হলে ওয়েলকাম টু শশী স্কিন কেয়ার, এখানে নেবেন, ভালো হয়ে যাবেন। আমরা এরকম রোগী পাইছে যে মুখে ইনফেক্টেড হয়ে পাজ হয়েছে, পাজ হওয়ার পরে তার স্বামী তাকে ছেড়ে দেবে, এই অবস্থার দিকে চলে গেছে, সে রোগী এখানে ভালো হয়ে গেছে। রোগী যখন ট্রিটমেন্ট দেওয়া হয়, রুম পুরা দুর্গন্ধমুক্ত হয়ে গেছে, এই যে রোগ। আবার এরকম একনি হয়েছে, এক সেশনে ভালো হয়ে গেছে। আবার এরকম একনি আছে 15 সেশন লাগছে। কাজেই এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, এবং একনির পজিশনের উপর, আপনার বডির উপর। আরেকটা, যে হরমোন ইমব্যালেন্স হলে যেসব কারণে একনি হয়, পোর লাইফস্টাইলের কারণে, শশীতে এগুলোকে ঠিক করা হয়। কাজে শশীতে কেন, শশীতে ভিতর থেকে ভালো করা হয়, বাইরে থেকে ভালো করা হয়। শশীতে সবচেয়ে আপগ্রেডেড মেশিন ইউজ করা হয়, এবং যিনি ট্রিটমেন্ট দেন তিনি মেডিকেল গ্রাজুয়েট, এমবিবিএস ডাক্তার দিয়ে মেশিনগুলো অপারেট করায়। এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট মেশিন অপারেট করে না। কাজেই বিভিন্ন জায়গায় অ্যাস্থেটিক পারপাসে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন বাট কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তারা শশীতে আসলে ভালো হয়ে যাচ্ছে।